বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ইংরেজি সপ্তম শ্রেণী, এটা নিয়ে আলোচনা করব। বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণী ইংরেজি আমরা দেখি প্রাসঙ্গিক শিখন যোগ্যতা সমূহ কী কী আছে। 7.1 Ability to repair communication breakdown relating to the context. 7.2 Ability to recognize and transform different sentence structures. যে বিভিন্ন সেন্টেন্সকে চিনতে পারা এবং সেই সেন্টেন্সগুলি চেঞ্জ করা, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ। 7.3 Ability to practice democratic norms in accordance with the relevant social practices. যে গণতান্ত্রিক চর্চার অনুশীলন করা, সেটার দক্ষতা। 7.4 Ability to connect emotionally with a literary text and express personal feelings on it. কোনো লিটারারি টেক্সট বুঝতে পারা এবং নিজের ফিলিংস বা অনুভূতি প্রকাশ করার যে যোগ্যতা সেটা। কাজের সারসংক্ষেপ। ডে 1 19 minutes to consecutive classes. তো ডে 1কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাস্ক 1 14 minutes আর টাস্ক 2 40 minutes, এই টোটাল 90 minutes, যেটা পরপর দুইটা ক্লাসের সমপরিমাণ। তো টাস্ক 1-এ আছে আমাদের যে ফার্স্টলি ইন সেশন 1, প্রথমত সেশন 1-এ স্টুডেন্টস উইল এঙ্গেজ ইন ডেভেলপিং এন আউটলাইন অফ এ স্টোরি। স্টুডেন্টরা সবাই একটা স্টোরি আউটলাইনের অন্তর্ভুক্ত হবে, একটা স্টোরি ডেভেলপ করবে। ইন গ্রুপস, দলগতভাবে, দে উইল ডিসকাস অ্যান্ড জেনারেট আইডিয়াস অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস, প্লট অ্যান্ড ডায়ালগ অন দ্য চোজেন থিমস। তাদেরকে একটা থিম দিয়ে দেওয়া হবে, ওই থিমের উপরে তারা একটা স্টোরি ডেভেলপ করবে। সেখানে তারা বিভিন্ন ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করবে, সেটিং, প্লট, ডায়ালগ ইত্যাদি নিয়ে আলোচনা করবে। লেটার দ্য স্টুডেন্টস উইল ডেভেলপ এ স্টোরি লাইন ইন্ডিভিজুয়ালি। তারপরে তারা গ্রুপ কাজ করার পরে তারা ব্যক্তিগতভাবে আলাদাভাবে ওই স্টোরিটা ডেভেলপ করবে, একটা স্টোরি লিখবে। আচ্ছা, ইনস্ট্রাকশন ফর টিচার। তো ওই কাজগুলি করার সময় টিচারদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। টিচার উইল টেল অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশন অন দ্য বোর্ড। স্টুডেন্টরা কী কী কাজ করবে, কী নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলি টিচাররা কী করবে, বোর্ডের মধ্যে লিখবে। she or he has to check students আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনস্ট্রাকশনস। আর টিচার মনিটর করবে যে স্টুডেন্টরা তার যে নির্দেশনা বুঝতে পেরেছে কিনা। she or he may help students to understand the activity. যদি স্টুডেন্টরা বুঝতে না পারে তাহলে তাদের কাজটা টিচার কী করবে, বুঝিয়ে দেবে, বাট নট দ্য অ্যান্সার্স, কিন্তু তাদেরকে উত্তর বলে দিবে না। ফর দিস অ্যাক্টিভিটি, আর এই কাজের জন্য দ্য টিচার উইল সিলেক্ট সাম থিমস। টিচার নিজেই কিছু থিম সিলেক্ট করবে, সাচেস যেমন মেকিং নিউ ফ্রেন্ডস, নতুন বন্ধু তৈরি করতে হবে কীভাবে, এটার উপর একটা ডায়লগ হতে পারে, একটা স্টোরি হতে পারে। অ্যারেঞ্জিং এ ফেয়ার অন স্কুল ক্যাম্পাসে কীভাবে একটি মেলার আয়োজন করবে, এটা বুক ফেয়ার হতে পারে, অন্য মেলা হতে পারে, সেটা কীভাবে আয়োজন করবে সেটার উপরে তারা স্টোরি বা ডায়লগ লিখবে। অর হেল্পিং ইন নিডস, অথবা সাহায্য চেয়ে আবেদন করা, ডায়লগ স্টোরি লেখা বা ডায়লগ তৈরি করা ইত্যাদি। স্টুডেন্টস উইল ওয়ার্ক ইন গ্রুপস 4 or 5, 4 থেকে 5 জন করে নিয়ে 4 থেকে 5টা গ্রুপে বিভক্ত হবে। সো দ্য নাম্বার অফ দ্য থিমস উইল ডিপেন্ড অন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন হিজ আর ক্লাস। কয়টা থিম হবে সেটি নির্ভর করবে ওই স্টুডেন্টের ওই ক্লাসে কয়টা গ্রুপ হয়। যদি 10টা গ্রুপ হয় তাহলে টিচার 10টা থিম সিলেক্ট করে দিবে, 60টা হলে 60টা থিম সিলেক্ট করবে। তারপরে দ্য টিচার উইল আস্ক ওয়ান অফ দ্য গ্রুপ মেম্বার্স টু পিক ওয়ান অফ দ্য থিমস ফ্রম এ বক্স। তারপর ওই থিমগুলো একটা বক্সের মধ্যে রাখবে, লটারির মতন। ওই বক্স থেকে এক গ্রুপ সদস্য বা গ্রুপ লিডারকে বলবে যে তুমি একটা থিম বেছে নাও, থিম তোলো। ইচ গ্রুপ উইল ওয়ার্ক অন দ্য থিম
এভাবে প্রতিটা গ্রুপ থিম বক্স থেকে নেবে এবং সেটা অনুযায়ী কাজ করবে। হিয়ার দ্য টিচার উইল আস্ক দ্য স্টুডেন্ট টু জেনারেট দ্য আউটলাইন অফ এ স্টোরি অন দেয়ার চুজেন থিমস। আর স্টুডেন্টরা যেই থিমটা বক্স থেকে নেবে এবং সেই থিম সম্পর্কে একটা স্টোরি লাইন লিখতে বলবে, স্টোরি বা থিম ডায়লগ হতে পারে, এটা লিখতে বলবে। ইন ডুইং সো দ্য স্টুডেন্টস উইল ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বিলো। আর এটা করতে যে স্টুডেন্টরা নিচে কিছু ইনস্ট্রাকশন সেটা ফলো করবে। ওয়ার্কিং গ্রুপ অফ 4 or 5, 4 থেকে 5 জনে একটা গ্রুপ ওয়ার্ক করবে। টেক নোটস ফর ফার্দার ইউজ, যারা যে কাজটি করবে গ্রুপে সেটা নোট করে রাখতে হবে, কারণ পরবর্তী কাজের জন্য এটা প্রয়োজন হবে। ডিসাইড দ্য জেনার ফর এক্সাম্পল, তারা কি লিখবে তাদের ধরনটা সিলেক্ট করবে, স্টোরি লিখবে, প্লে লিখবে নাকি কমিক স্ট্রিপ লিখবে সেটা। দ্যাট উইল ফলো ডিউরিং দেয়ার রাইটিং। আচ্ছা, আর এটা অনুযায়ী তারা লিখবে, আগে সিলেক্ট করার পরে সেটাই তারা লিখবে। ডিসাইডস অন দ্য ক্যারেক্টার্স, সেটিংস অ্যান্ড প্লটস রিলেটেড টু দেয়ার স্টোরি লাইন, তারা যে স্টোরিটা লিখবে সেটার ক্যারেক্টার, সেটিংস এবং প্লটগুলি নির্ধারণ করতে হবে। চুজ নেমস ফর ইচ ক্যারেক্টার্স, তারা স্টোরি বা ডায়লগে যে ক্যারেক্টার ব্যবহার করবে সেটার জন্য কি করতে হবে, নাম সিলেক্ট করতে হবে। অ্যান্ড ডিসাইড অন দ্য রিলেশনশিপ অ্যামং দেম, এবং ওই ক্যারেক্টারের মধ্যে সম্পর্কগুলি কি সেটা তাদের লিখতে হবে। ডিসাইড অন দ্য এন্ড অফ দ্য স্টোরি, আর তাদের স্টোরির শেষটা কী হবে সেটি নির্ধারণ করতে হবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে। ডিসকাস অ্যান্ড রাইট দ্য ডায়লগ দ্য ক্যারেক্টার্স উইল টেল টু ইচ আদার ইন দ্য স্টোরি, আর তারা যে ক্যারেক্টারগুলো সিলেক্ট করছে সেই ক্যারেক্টারের কী করতে হবে, দিয়ে ডায়লগ তৈরি করতে হবে। অ্যারেঞ্জ ডায়লগস উইথ দ্য প্লট অফ দেয়ার স্টোরি, এটা বুঝতে পেরেছ। ফাইনালি চেক অন এভরি ডিটেল অফ দ্য স্টোরি, তারপরে লেখা শেষ হলে স্টোরির পুঙ্খানুপুঙ্খে কী করতে হবে, চেক করতে হবে। দ্য টিচার উইল মনিটর দ্য স্টুডেন্টস হোয়াইল দে ওয়ার্ক, যখন স্টুডেন্ট এই কাজগুলি করবে তখন টিচার কী করবে সেটা মনিটর করবে তার কাজগুলি। আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস হু নিড গাইডেন্স অ্যান্ড হেল্প, এবং এই স্টুডেন্টের মধ্যে কার সাহায্য প্রয়োজন হয়েছে সেটা চিহ্নিত করতে হবে। দ্য টিচার উইল আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস হু নিড লিমিটেড ফুল গাইডেন্স অ্যান্ড হেল্প দেম অ্যাকর্ডিংলি, টিচার দেখবে যে কার সাহায্যটা একবারে সীমিত ছিল, অথবা কার সম্পূর্ণ গাইডলাইন্স প্রয়োজন হচ্ছে, অথবা কাকে সেটা হেল্প করছে, এই জিনিস আইডেন্টিফাই করতে হবে। দ্য টিচার উইল কিপ এ রেকর্ড অফ দোজ স্টুডেন্টস টু অ্যাসেস দেম, তাদেরকে মূল্যায়ন করার জন্য এই রেকর্ডগুলি টিচার কী করবে, রেকর্ড রাখবে, যে পারদর্শিতার নির্দেশগুলো যাচাই করা হবে। আর এই টাস্ক 1-এ যে যোগ্যতা যাচাই করবে সেটা হচ্ছে স্টুডেন্টস প্র্যাকটিস ডেমোক্রেটিক স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশন স্টুডেন্টরা তাদের ডেমোক্রেটিক স্কিলটা অ্যাপ্লাই করছে কিনা সেটা দেখতে হবে। কম্পিটেন্সি 7.3.2 স্টুডেন্টস এনকারেজ এ ডেমোক্রেটিক অ্যাটিটিউড ইন ডিফারেন্ট সিচুয়েশনস, একে অপরকে গণতান্ত্রিক সিচুয়েশনে যেন উৎসাহিত করছে কিনা, গণতান্ত্রিক নর্মস তাদের মধ্যে ছিল কিনা জাস্টিফাই করবে। টেক এ 10 minutes ব্রেক, টাস্ক 1-এর পর 10 মিনিট ব্রেক নিবে। টাস্ক 2, আচ্ছা ডে 1-এ টাস্ক 2 40 minutes। ইন দিস সেশন দ্য স্টুডেন্টস উইল, এই সেশনে এসে স্টুডেন্টরা করবে টেক এ লুক অ্যাট দ্য আউটলাইন অফ দ্য স্টোরি দে ডিসাইডেড ইন দ্য সেশন 1, তারা সেশন 1-এ যে স্টোরিটা ক্রিয়েট করেছিল সেটার উপর তারা আবার দেখবে, পড়বে। রাইট দ্য স্টোরি লাইন ইউজিং দ্য আউটলাইন ইন্ডিভিজুয়ালি, এইবার তারা স্টোরিটা আলাদা আলাদাভাবে প্রত্যেকে আলাদা আলাদাভাবে লিখবে। ইউজ ড্র পিকচার ইফ দে থিং ইজ নিডেড, যদি তাদের কোনো ছবি আঁকা প্রয়োজন হয় তাহলে তারা সেখানে অ্যাড করতে পারবে। রেজ হ্যান্ডস ইফ দে নিড এনি হেল্প, যদি তাদের সাহায্য প্রয়োজন হাত তুলবে, দ্য টিচার উইল হেল্প, তাকে সাহায্য করবে। চেক দ্য প্রপার ইউজ অফ দ্য গ্রামার পয়েন্টস, সেখানে সঠিক গ্রামার ব্যবহার করা হয়েছে নাকি, যেমন ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন মার্ক, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, ইটিসি, মরাল ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, টেন্স, এই যে বেসিক গ্রামারগুলো সেখানে অ্যাপ্লাই করা হয়েছে কিনা সঠিকভাবে সেটা চেক করবে। ডু নেসেসারি এডিটস অ্যান্ড মেক দ্য ফাইনাল কপি অফ দেয়ার স্টোরি লাইন, তারপরে তারা যে প্রয়োজনে এডিট করার পরে কী করবে সেটা ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য স্টোরিটা লিখবে। ফাইনালি সাবমিট দ্য ফাইনাল কপি অফ দ্য স্টোরি লাইন টু দ্য টিচার, এইবার তারা এই স্টোরিটার যে ফাইনাল কপিটা টিচারের কাছে তারা কী করে সাবমিট করবে।
দ্য টিচার উইল ইউজ দ্য কপি অফ দ্য স্টোরি লাইন টু অ্যাসেস কম্পিটেন্সি টু। আর টিচার কম্পিটেন্সি টু যাচাই করার জন্য এই স্টোরি লাইনগুলি দেখবে, পড়বে। আচ্ছা, এরপরে যে পরিদর্শিতার নির্দেশগুলো যাচাই করা হবে। কম্পিটেন্সি স্টুডেন্ট ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুইস্টিক ফিচার্স ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পারপাস অফ দ্য টেক্সট। ওই টেক্সট অনুযায়ী টিচাররা, স্টুডেন্টরা তারা সঠিক ভাষার ব্যবহার করেছে কিনা, গ্রামাটিক্যাল ব্যবহার করেছে কিনা, এই জিনিসটা তারা মূল্যায়ন করবে। ডিয়ার স্টুডেন্টস, ডে 1 এখানেই শেষ। তোমরা ডে 2-র নির্দেশনা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।